ফিলিস্তিনের এই ভিডিওটা প্রথমে দেখেন। مشمال يمين فلسطين مشمال يمين بنحبك فلسطين مشمال يمين বিশ্বকাপ ফুটবলের স্পেনের অন্যতম তারকা লামি ইয়ামিনের জন্য তারা কিভাবে উৎসব করতেছে দেখছেন। ফিলিস্তিন যেখানে আমি আছি সেইখানে, ফিলিস্তিনিরা যার পক্ষে আমি আছি তার পক্ষে। লামিন ইয়ামাল যদি বিশ্বকাপ জিতে তাহলে জয়টা হবে মুসলিম ফিলিস্তিনিদের, কারণ কিছুদিন আগে বার্সেলোনা জয়ের পর ছাদখোলা বাসে ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরেছিলেন লামিন ইয়ামাল। সেই সাথে স্পেনের সরকার আরো একটি ঘোষণা দিয়েছে, তারা যদি বিশ্বকাপ জিততে পারে তাহলে তারা বিশ্বকাপের এই আয় উৎসর্গ করবে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে। আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিতে তাহলে কারা জয়ী হবে সেটা আমি বলতে চাই না, তবে এতটুকু স্পষ্ট ভাষায় বলতে পারি, লামিন ইয়ামালের দল স্পেন যদি জিতে তাহলে জিতে যাবে ফিলিস্তিনিরা। কারণ কিছুদিন আগেও ঘোষণা এসেছে ইসরায়েলিদের পক্ষ থেকে যে তারা এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, আমি জানি আর্জেন্টিনার সরকার ইসরায়েল পন্থী, কিন্তু সেই দেশের অনেক নাগরিক আছে যারা ইসরায়েলকে পছন্দ করে না। সেই জায়গা থেকেই একটা কথা বলতে চাই, আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিতে তাহলে হয়তো ফিলিস্তিনিদের কোনো উপকার আসবে না, এটা দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু যদি স্পেন মানে লামিন ইয়ামালের দল জিতে তাহলে এটা ফিলিস্তিনিদের জন্য অনেক বড় উপকারের বিষয়, কারণ তাদের সরকার ঘোষণা দিয়েছে তারা তাদের শিরোপাজয়ী অর্থগুলা ফিলিস্তিনিদের জন্য সহযোগিতায় দান করে দিবেন, এবং কি ফিলিস্তিনের মানুষও স্পেনকে সাপোর্ট দিচ্ছে। সো আমার জায়গা থেকে আমিও আজকে স্পেনের জন্যই বলবো, আমি মন থেকে চাই এবং দোয়া করি স্পেন যেন জয়ী হয়, সে ফিলিস্তিনিরা যেন উপকৃত হয়। এই দৃশ্যটাই প্রমাণ করে লামিন ইয়ামাল ও স্পেন ফিলিস্তিনিদেরকে কতটা ভালোবাসে। ফিলিস্তিনের ধ্বংসস্তূপে দাঁড়িয়েও ফিলিস্তিনের জনগণরা লামিন ইয়ামালের নামে জয়ধ্বনি দিচ্ছে। অনেক জায়গায় দেখলাম পাথরের উপরে রং তুলি দিয়ে লামিন ইয়ামালের ছবি আঁকতেছে ফিলিস্তিনি ভাই বোনেরা। লামিন ইয়ামালের দল স্পেন ফাইনালে যাওয়াতে সবচেয়ে বেশি যদি কেউ খুশি হয়ে থাকে তাহলে সেটা ফিলিস্তিন। সেই সাথে আরো একটা কথা বলি, পৃথিবীর বহুত বড় বড় শক্তিধর বাঘা বাঘা দেশ আছে, যেটা করে দেখাইতে পারেনি সেইটাই কিন্তু করে দেখাইলো স্পেন। গত 2-3 দিন আগে স্পেনে অনেক বড় একটা অনুষ্ঠান হয়, আর সেই বড় অনুষ্ঠানে বড় বড় অক্ষরে ব্যানারে লেখা ইসরায়েল। আমি আমার মন থেকে স্যালুট জানাই স্পেনের মানুষকে, তারা ফিলিস্তিনিদের পক্ষে লড়ে, তারা ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তোলে, যারা মাজলুমের পক্ষে আওয়াজ তোলে, যারা অসহায়ের পক্ষে আওয়াজ তোলে। আমার মনে হয় তাদের পক্ষে থাকাটাই আমাদের উচিত। আপনার হয়তো ব্যক্তিগত পছন্দ আর্জেন্টিনা হতেই পারে, তাতে ভাই আমার কোনো দুঃখ নাই, আপনার যাকে পছন্দ আপনি তাকে সাপোর্ট করেন, তবে একটা কথা মনে রাখবেন, মাজলুমের পাশে দাঁড়ানো প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব। আর ফিলিস্তিনের তারা তো মুসলমানই, তারা আমাদের ভাই। মুসলমান তো ভাই ভাই, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমান ভাইয়ের পাশে কিভাবে না দাঁড়াই। আমি খেলা নিয়ে তেমন একটা কথা বলি না, তবে আজকের বিষয়টাতে কথা না বইলা পারলাম না, কারণ যেখানে জড়িয়ে আছে ফিলিস্তিনি ভাইদের স্বার্থ। আমার কাছে আমার ফিলিস্তিনি ভাইদের স্বার্থটাই আগে। তোমরা আমাকে কে খারাপ বলবা ভালো বলবা ভাই, এটা আমি দেখতে চাই না। আমি ফিলিস্তিনের পক্ষে আওয়াজ উঠাতে চাই, আমি মাজলুমের পক্ষে আওয়াজ উঠাতে চাই, আমি অসহায়ের পক্ষে আওয়াজ উঠাতে চাই। যে লামিন ইয়ামাল হাজার হাজার ইউরোপিয়ান বাসীর সামনে তুলে ধরতে পারে ফিলিস্তিনের সেই কালজয়ী পতাকা,